মজা মারে ফজা ভাই আর আমরা শুধু বইটা ভাই, ওই কর্মীরা শুধু বইটা ভাই আর মজা মারে হচ্ছে গিয়ে ওই গোলাপের মতো ওই ফজা ভাই নামে। উনি কি পরিমাণ দেশের সেবা করছেন। দেশের সেবা করতে করতে নিউ ইয়র্কে 9টা প্রপার্টি, যেটা ওনার ওন নামে, নিজের নামে 9টা প্রপার্টি স্পষ্টত ওনার নামে আছে। এখন পর্যন্ত তো উনি প্রপারলি এটা অস্বীকার করেন নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরেকটা বিষয়, উনি শপথ নেয়ার 7 মাস পরে উনি ওনার আমেরিকান সিটিজেনশিপ যেটা ত্যাগ করছেন। অথচ আমাদের কনস্টিটিউশনে আছে আপনি যদি বিদেশি কোনো নাগরিকত্ব থাকে তাহলে কোনোভাবে আপনি বাংলাদেশের এমপি হিসাবে শপথ দিতে পারবেন না। এটা শপথ ভঙ্গেরও শামিল। নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বলছেন যে এটা দুদক দেখবে। আমার কথা হচ্ছে আমি অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে দুদক এই ধরনের একটা ক্রিস্টাল ক্লিয়ার বিষয়ে সরাসরি সৌমোটো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা। যেহেতু এখন পর্যন্ত দুদক গ্রহণ করেন নাই, আমার কাছে মনে হয়েছে আমি নিজে কমপ্লেনেন্ট হয়ে, এটা আইনেই আছে যে কোনো ব্যক্তি চাইলে কমপ্লেনটা দুদকে করতে পারবে। আমি এই কমপ্লেনটা আজকে করে গেলাম দুদক বরাবরে। দুদক যদি এই পর্যায়ে ব্যবস্থা নেন বা না নেন, পরবর্তীতে আমি আমার ব্যবস্থা গ্রহণ করব। আমার বক্তব্য কিন্তু স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে যে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, আমার ধারণকারী হিসাবে আমার একটা বক্তব্য হচ্ছে যে লোকটা অসৎ হবে এই লোকটা কোনোদিন দেশপ্রেমিক হবে না। আর যে লোকটা দেশপ্রেমিক হবে না, এ দেশের জন্য বিশ্বস্ত না। আর দেশের জন্য যদি সে বিশ্বস্ত না হয়, তাহলে আমার বক্তব্য স্পষ্ট, সে জননেত্রী শেখ হাসিনার জন্য আমার কাছে মনে হয় যে তার সিকিউরিটির জন্য এটা হুমকি স্বরূপ। এরকম একটা অসৎ লোক, তার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই ধরনের অসৎ লোকের গণভবনে থাকা অথবা জননেত্রীর আশেপাশে থাকা, আমি মনে করি তার সিকিউরিটির জন্য হুমকি। বঙ্গবন্ধুর আদর্শের জন্য এটা একটা রীতিমতো মানে হাসি তামাশা করা। এই ধরনের লোক কোনোভাবেই থাকতে পারে না। এটার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার আমি আজকে এখান থেকে শুরু করলাম। প্রয়োজনীয় ব্যবস্থা যদি দুদক গ্রহণ না করেন, তাইলে পরবর্তী ব্যবস্থা আমি নিব। আরেকটা কথা বলতে চাই, দুদক থেকে সবসময় বলা হয় যে ব্যক্তি যেই হন না কেন, দুদক যদি প্রয়োজনীয় উপাত্ত পায় তাইলে দুদক অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। আমি মনে করি যে এই জিনিস আব্দুস সুবহান গোলাপ সাহেবের বিরুদ্ধে দুদক যদি ব্যবস্থা নিতে দেরি করেন, তাইলে কিন্তু ওনাদের যে বক্তব্য যে সে যেই হোক না কেন দুদক তথ্যপাত্র পাইলে ব্যবস্থা গ্রহণ করবে, এই বক্তব্যের সাথে মিলে না। এর মানে হচ্ছে গিয়ে যদি যত দেরি ওনারা করবেন, কিছু মানুষ আমরা সহ বিশ্বাস করতে শুরু করব যে আমাদের যে দুদক, এই দুদক শুধু হচ্ছে গিয়ে একটা লেভেল পর্যন্ত যায়, যে লেভেলের উপরে গোলাপ সাহেবরা থাকেন। গোলাপ সাহেবদের লেভেল পর্যন্ত দুদক পৌঁছাইতে পারে না, এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ উনি উনার সম্পদের হিসাবের কোথাও বিদেশের বাড়ির কথা বলেন নাই। আর বিদেশে কোনোভাবেই আপনি কোনো বাড়ি রাখতে পারেন না। আপনি বৈধভাবে টাকা নিলেও বিদেশে আপনি বাড়ি কিনতে পারেন না। এর মানে মানি লন্ডারিং, করাপশন, যা যা আছে, যা যা ইনগ্রেডিয়েন্ট দুদকের দরকার, সবগুলো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে এই গোলাপ সাহেবের মামলায় আছে, গোলাপ সাহেবের কেসে আছে। এরকম ক্লিয়ার কাট কেসেও যদি দুদক ইনকোয়ারিতে না যান, তাহলে একটা নেগেটিভ ইনফারেন্স ড্র হবে মানুষের মনে।